বিকাল ৩টার সময় আমি আমার নানার বাড়ির দিকে আসতেছিলাম। আসার সময় মানে ওর বাড়ি যে উপজেলা চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ছিল কোম্পানিগঞ্জ থানার, নাম কি? শামীম আহমদ। তো ওর বাড়ির পাশে দিয়ে রাস্তা, ওই দিক দিয়ে আসা লাগে। ওইদিকে আসতেছি আমরা কয়েকজন, আমার ভাইয়েরাও ছিল, ওরা আসতেছি আমরা কয়েকজন। আসার পর ও শামীম আহমদ আর ওর ভাই জয়নাল, ওরা দুইজন আর ওরা ভাই ভাতিজা যারা ছিল তারা সবাই তার বাড়ির সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পর আমাদেরকেও দাঁড় করাইছে। তারপরে বলতেছে, তোরা ওই দিন ছাত্র আন্দোলনে কেন গেছ, তোরা কেন ছাত্র আন্দোলনে গেছ, আওয়ামী লীগ ছিল, থাকবে এবং ভবিষ্যতেও থাকবে, ছাত্র আন্দোলন কিসের জন্য করছ, এগুলা বলে ওরা শামীম আর শামীমের ভাই জয়নাল, ওর ভাই ভাতিজাদেরকে বলে ওরা ওইখানে গেছে, ওই শালার পুত্রের মার। ওরা আমাদেরকে দৌড়াইয়া মারছে প্রথমে, মারার পরে আপনারা কয়জন ছিল? আমরা 3জনও। আর ওরা কয়জন ছিল? ওরা ভাই ভাতিজা প্রায় 15-20 জনের মতো। ওদের হাতে 4টা পিস্তল ছিল আমার দেখার মতো, আর রান্দা যেগুলো আছে, রান্দা সুলফি যেগুলো বলে, ওইগুলোই ছিল তার মতো। আপনার পরে গুলি করা হয়েছে? যে গুলি করা হয়েছে, কিরকম গুলো, প্রথমে আমাদেরকে রান্দা যেগুলো আছে ওইগুলা দিয়ে মারছে। মারার পরে আমাদের বাপসা যারা শুনছে, ওরা আসতেছে আমাকে নেওয়ার জন্য আসার পর ওরা আমার বাপসাদেরকেও হামলা করছে, ওদেরকেও আহত করছে। কয়জন আপনারা ছিলেন একসাথে? কয়জনকে মারা হয়েছে? মারা হয়েছে প্রায় 4জনকে। তিনজনের উপর পিস্তল চালাইছে, তারা গুলি লাগছে 3জনের অলরেডি, আমি সহ। তো ওই সময় আমার চাচারা আওয়ার পরে ওরা আমার চাচাদেরকেও দৌড়াইছে, মারছে। ওই দৌড়ানির মধ্যে আমি পালিয়ে যাইতেছিলাম, ওই দৌড়ের মধ্যে ওর বাতিজাকে ও বইলা দিছে যে ভাই কুলারের সামনে, বলছে যে ওরে গুলি মার, ও পালিয়ে যাইতেছে, ওরে গুলি মার। আপনাকে কি শুধু গুলি করা হয়েছে না আরো আঘাত করা হয়েছে? আরো আঘাত করা হয়েছে। এই দেখেন আমার যে ওইখানে বাড়ি মারছিল ওইখানে, এরপরে এই যে বুকের মধ্যে ওইখানে সেদ মারা হয়েছিল। আর আমার যে গুলি, যে গুলিটা ওইখানে মারছে, আর আমার পিঠের মধ্যে আছে বাড়ি মারছে। তৎকালীন সময় কি পুলিশ গিয়েছিল ঘটনাস্থলে? জি না, পরবর্তীতে গেছে পুলিশ। আমার মারার পর পরবর্তীতে পুলিশ গেছে, যাইয়া করছে। আইনগত অবশ্যই আমি ব্যবস্থা নিব, কারণ আমাকে বেআইনিভাবে মারা হয়েছে, আমি ব্যবস্থা নিব না। পরিচয়টা? আমার পরিচয় মোহাম্মদ উজ্জ্বল আহমদ, আমার বাড়ি হচ্ছে কোম্পানিগঞ্জ থানা, গ্রাম ফারুয়া। আপনি বৈষম্য ছাত্র আন্দোলনে ছিলেন? জি, ওই বিবাদেই ওই আমার মারছে, বলছে যে আপনি আন্দোলনে কেন গিয়েছেন? জি, কেন গিয়েছিলাম আমি, বলতেছে যে কেন গিয়েছিলে, আওয়ামী লীগ সব সময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তোরা কিসের জন্য গেছিলে ছাত্র আন্দোলনে, ওইগুলা বলেই মার শুরু করে দিছে। ভাই যতটুকু ঘটনাস্থল আমি জানি, আমি ঘটনাস্থলের শেষের দিকে গিয়েছিলাম, তখন গিয়ে দেখি আমার যে ছোটো ভাই, যে পেশেন্ট, সে আমার ছোটো ভাই, মামাতো ভাই। তো দেখি গুলিবদ্ধ পড়ে গেছে, আরও 2-3জন অনেক পায়ে অনেক গুলিবদ্ধ পড়ে গেছে। তারপর তাকে আমি হসপিটালে নিয়ে আসলাম, ওইখানে আমাদের উপজেলা, ওখানে তাকে বসে নাই। তারপর ওখানে উসমানী মেডিকেল নিয়ে আসলাম। যতটুকু শুনেছি ওইখানে ওনারা, আমরা ভাইয়ারা সবাই ছাত্র আন্দোলনে ছিলাম, সাধারণ ছাত্র আন্দোলনে ছিলাম, সেও ছিল। তো ওনারা ছিলেন আওয়ামী লীগ প্রতিনিধি, তো উনি চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের। তো আমরা আরও ছাত্র আন্দোলনে গিয়েছি বলে ওনারা আমাদের সাথে লাগার জন্য খুব চেষ্টা করতেছে। তো চেষ্টা তো ওই দিক থেকে তার নানা বাড়ি থেকে আসতেছে, তো ওরা সবাই তাকে একা পেয়ে যায়। তো তার সাথে আরও 3-4জন ছিল। তো সবাই জিজ্ঞেস করে তোমরা ছাত্র আন্দোলনে কেনে গেলি, আরও পুরনো যে অতীতের কিছু সমস্যা আছে ওইগুলো তুলে ধরে, যে আওয়ামী লীগ থাকবে, আসিল থাকবে, ভবিষ্যতও থাকবে, এগুলো বলে তাকে মারধর শুরু করে। গুলিটা করেছিল শামীম আহমেদ, ওনার আরও ছেলে আসিল, আর কয়েকজন মিলে, আর 3-4জন মিলে, জয়নাল আহমেদ, এরা সবাই মিলে পিস্তল দিয়ে, আমি যতটুকু শুনেছি, সবাই তার কাছ থেকে শুনেছি, এইটুকু শুনেছি। কতজন ছিল? আমরা প্রায়, ওর সাথে ছিল 4-5 জন, 3জন। আর শেষের দিকে আমরা তাকে স্পট থেকে নিয়ে এসে আমরা তাকে হসপিটাল নিয়ে আসি। আমরা ওই দিকে আর তাকাই নেই, ওর যে অবস্থা সিরিয়াস দেখে আমরা তাকে হসপিটাল নিয়ে আসি। আরও কয়েকজন ছিলেন যে গুলিবদ্ধ, ওনারা আমাদের এই উপজেলা হসপিটালে চিকিৎসাধীন আছেন। যারা হামলা করেছে তারা কতজন ছিল? তারা ছিল প্রায় 25-30 জন ছিল। ওনাদের হাতে রান্দা, কুড়াল, পিস্তল আরও 4-5টা ছিল ওনাদের হাতে। ও দৌড়িয়ে পালাচ্ছিল, সবাই যে বলছিল দৌড়ে, ওনারা বলতেছেন ওকে এই গুলি কর, ও পালাচ্ছে।
তাকে গুলি করে ফেলে তাকে হাতে উতে রান্দা দিয়ে তাকে মেরেছে। আরও আমাদের এলাকার সেই সাবেক চেয়ারম্যান, আমরা শামসুর চেয়ারম্যান বলে জল্লাদ চেয়ারম্যান, উনিও গুলিবিদ্ধ হয়ে আছেন। তিনি ওই সময় ওনাকে ওখানে গিয়েছিলেন তাকে বাঁচাতে, তার সাথে ছিলেন, যার কারণে উনিও আহত হয়েছে। তখন সবাই গিয়েছিল স্পটে, তখন ওনারা মহিলা পুরুষ কাউকে দেখে না, সবাইকে মারপিট শুরু করতেছিল, কারণ তারা সুযোগ পেয়ে যেতদিনও একা পাইছে, সবাই সুযোগ মিলে তাকে পিস্তল এইসব সবগুলো দিয়ে মারতেছে। তার ছোট ছোট ভাইয়েরা ওইগুলোও ছিল, ফিরাতে গিয়েছিল, নিজের বাইকে মারতেছে, সেটা দেখে কি ওনারা যাবেন না? তারপরে তার মাকে ওর মধ্যে ধরতে গিয়েছিল, তার মাকে সব পিটতেছে। ওনার গায়েও অনেক স্পট আছে, আহতর স্পট আছে। আসলে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমি সক্রিয়ভাবে কোম্পানিগঞ্জ উপজেলায় ছাত্র আন্দোলনের সাথে সরাসরি জড়িত। দীর্ঘদিন থেকে আমাদের এলাকার কিছু প্রভাবশালী লোক হুমকি দামকি দিয়ে আসছেন আমাদের, কারণ আমরা ছাত্র আন্দোলনে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতেছি সেজন্য। তো কিছুদিন আগ থেকেই আমাদের স্পেশালি মাঝপাড়া এলাকায় ওইখানে কিছু প্রভাবশালী ব্যক্তিরা আমাদের ছাত্রদের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করতেছেন। সো এই থেকেই ঘটনার সূত্রপাত। ওনারা আমাদের সক্রিয় একজন সদস্যকে আজকে 2-3 জন সাথে ছিলেন, সো তাকে আক্রমণ করেন এবং শেষ পর্যন্ত যতটুকু আমি শুনছি, প্রত্যক্ষভাবে আমি দেখিনি, কিন্তু আমার যারা ছাত্র সঙ্গে আছেন তারা আমার কইছেন যে তারে পিস্তল দিয়া গুলি করা হয়েছে, এলোপাতারি গুলি করা হয়েছে। ঘটনাস্থলে প্রায় 4-5 জন প্রাথমিক আহত অবস্থায় কোম্পানিগঞ্জের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সো আমি আশা করি ওদের সঠিক তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমার নাম মুনতাসির আহমেদ তামির, আমি কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্র পরিষদের একজন সক্রিয় সদস্য।